ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি। খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত দুটি গ্রাম। ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ 13। নদীতে জোয়ার বেশি উঠে বাঁধের বেলুন বস্তা ভাসি চলে গেছে। 100 বিঘা জমির মতন ধান লাগাচ্ছিল, তাদের হয়তো 20 বস্তা ধান মাঠে ফেলানো, ধান পাতা সব নষ্ট হয়ে গেছে। ছাগল ভেড়া সব তো নষ্ট হয়ে গেছে, হাঁস মুরগি। আর আমরা এখনো রাস্তার উপরে রয়েছি দিছি বৃষ্টির জন্য, গাড়ি ছিল না, আসতে কষ্ট। ঠান্ডার ভিতরে এখন শীত, হাত পা বড় বয়াইতেছে। ক্রমশটা দুর্বল হয়ে যাচ্ছে। এর পরিবর্তে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে, যেটা আজকে চলছে এবং আগের দিন ক্রমশ বৃষ্টিপাত কমে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ভারত কূটনীতির 50 বছরে সম্পর্ক হয়েছে আরও দৃঢ়। মৈত্রী দিবসে প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকারের সঙ্গে আরও কাজ করার আগ্রহ নরেন্দ্র মোদী। জিম্বাবুয়ে সফর থেকে আসা 2 নারী ক্রিকেটারের করোনা শনাক্ত। 14 দিনের আইসোলেশনে পুরো দল। বাতিল করা হলো সম্মাননা। জাওয়াদের প্রভাবে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে 2টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 200 পরিবার। চরম দুর্ভোগে বাসিন্দারা। বাঁধ নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তাদের। নিয়ামুল হক কোচির ক্যামেরায় আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শনিবার রাতে শাকবাড়িয়া নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পায়। সঙ্গে যোগ হয় প্রবল স্রোত। এতে ভেঙে যায় হরিহরপুর লঞ্চঘাটের পূর্ব পাশের বেড়িবাঁধের একাংশ। প্লাবিত হয় বেতকাশি ইউনিয়নের 2টি গ্রাম। এখনো পানি না নামায় পানিবন্দী 200 পরিবার। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাবারের সংকট। নদীতে জোয়ার বেশি উঠে বাঁধের বেলুন বস্তা ভাসি চলে গেছে, যাই ওখানে প্লাবিত হয়ে গেছে। ওখানে 100 বিঘা জমির মতন ধান লাগাচ্ছিল, তাদের হয়তো 20 বস্তা ধান মাঠে ফেলানো, ধান পাতা সব নষ্ট হয়ে গেছে। ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ধান পাতা ফেলাইলাম, জলে বন্ধ হয়ে বাঁধ বন্ধ হয়ে রক্ষা হয়ে গেল। চলতি বছরের 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে একই স্থান ভেঙে পার্শ্ববর্তী এলাকাগুলো প্লাবিত হয়। এরপর সংস্কার করা হয় বেড়িবাঁধটি। তবে নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের। শিগগিরই নতুন স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এইখানে কাজ তার শেষ করতে পারে নাই, তার ভিতরেই ভেঙেছে। আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে এটা আমরা ঠিক করে ফেলবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সম্প্রতি কয়রার হরিহরপুর লঞ্চঘাটের পূর্ব পাশ থেকে 410 মিটার পর্যন্ত রিং বাঁধ ও স্লোপ নির্মাণের জন্য প্রায় 50 লাখ টাকা ব্যয় করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে টানা 2 দিনের বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। সড়কে গণপরিবহন সংকটে এই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। সিএনজি ও রিকশায় দ্বিগুণ ভাড়া গুনে অথবা পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয় সাধারণ মানুষকে। বৃষ্টির কারণে কাজ না থাকায় বিপাকে পড়েন দিনমজুররা। গত 3 দিন নগরে যেন ভুল করে শ্রাবণ এসেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সব হিসেব নিকাশ বদলে গেছে রাজধানী ঢাকার। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তায় যানবাহনের সংকট, তবুও থেমে নেই নগর জীবন। সোমবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই কর্মস্থলে ছুটতে দেখা যায় নগরবাসীদের। রিকশা না পেয়ে বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে বিদ্যালয়ে ছুটেছেন শিক্ষার্থীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পাননি অনেকেই। আবার বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ভ্যাকসিন দেওয়ার জন্য যেতেছি বনানীতে, তো কষ্ট হইতেছে বৃষ্টির জন্য। গাড়ি ছিল না, আসতে কষ্ট। সিএনজি সিগন্যাল দিলে থামতেছে না, যা আছে সব যাত্রী, খালি সিএনজিও পাওয়া যাচ্ছে না। এয়ারপোর্ট থেকে রাস্তা পুরো ব্লক, চৌরাস্তা পর্যন্ত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশা চালকরা। কাক ভেজা হয়ে পেটের তাগিদে পথে নেমেছেন তারা। তবে বৃষ্টি মাথায় বের হয়েও কাজ পাননি দিনমজুররা। ঠান্ডার ভিতরে এখন শীত, হাত পা বড় বয়াইতেছে, বাতাস। বৃষ্টির কারণে তো বেশি টাকা মারা যায় না, তাড়াতাড়ি কটা টাকা মেরে চলে যাবো আমি। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টিপাত অব্যাহত থাকবে মঙ্গলবার পর্যন্ত। ক্রমশটা দুর্বল হয়ে যাচ্ছে। এর পরিবর্তে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে আমাদের খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সর্বত্র বৃষ্টিপাতের হবে, যেটা আজকে চলছে এবং আগের দিন ক্রমশ বৃষ্টিপাত কমে যাবে। বৃষ্টি শেষে নগরে শীতের দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
কূটনৈতিক সম্পর্কের 50 বছরে ভারত বাংলাদেশের মৈত্রীর সম্পর্ককে ব্যবসা ও যোগাযোগ বাড়ানোর মাধ্যমে আরও দৃঢ় করার অঙ্গীকার এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে। মৈত্রী দিবস উপলক্ষে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সার্বভৌমত্ব, সমতা আর পারস্পরিক শ্রদ্ধার এই বন্ধন এখন কৌশলগত রূপ নিয়েছে। দিনটি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট বার্তা দিয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে তিনি শেখ হাসিনার সঙ্গেই কাজ করতে চান। ৭১-এর এই দিনে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। সেই থেকেই দিনটিকে মৈত্রী দিবস হিসেবে পালন করে দুই প্রতিবেশী দেশ। কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করছে ভারত বাংলাদেশ। দিনটি উপলক্ষে এক ভার্চুয়াল বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক সম্পর্কের গুরুত্বে বিশ্বাস করে চলেছে বাংলাদেশ। কূটনৈতিক এই বন্ধন সামনের পথ চলায় নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে। Our bonds of friendship have been further strengthened, diversified and expanded in the recent years due to regular high-level political interactions and exchanges. শেখ হাসিনা বলেন, দুই দেশের সম্পর্ক এখন দ্বিপাক্ষিক মাত্রা ছাড়িয়ে গতিশীল কৌশলগত স্তরে উন্নীত হয়েছে। Today, our grand partnership has matured, taking dynamic, comprehensive and strategic shape, and is based on sovereignty, equality, trust and mutual respect. এসবের জবাবে মৈত্রী দিবস স্মরণ করে ভার্চুয়াল মাধ্যমে সরব হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ সংক্রান্ত টুইট বার্তায় তিনি সম্পর্ক আরও গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা জানান। এবছরে দিবসটি তাৎপর্য ধরে রাখতে ঢাকা, নয়াদিল্লি সহ বিশ্বের 18টি রাষ্ট্রে মৈত্রী দিবস উদযাপিত হচ্ছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। চট্টগ্রামে কোস্টগার্ডকে 4টি জাহাজ ও 20টি উদ্ধারকারী বোট উপহার দিল জাপানি সংস্থা জাইকা। সাগরপথে চোরাচালান রোধে বাড়বে সক্ষমতা। অবশেষে শঙ্কাই সত্যি হলো। জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাই খেলে আসা জাতীয় নারী ক্রিকেট দলের 2 খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছে। পুরো দলকেই 14 দিনের আইসোলেশনে রাখা হয়েছে। এ কারণে নারীদের সম্মাননা অনুষ্ঠানও স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সৌজন্য সাক্ষাতের কথা থাকলেও ফিরে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে জিম্বাবুয়ে থেকে গেল বুধবার দেশে ফেরে জাতীয় নারী ক্রিকেট দল। ঢাকায় আসার পর থেকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন ক্রিকেটাররা। বাধ্যতামূলক 5 দিনের কোয়ারেন্টাইনের শেষ দিনে বিসিবি সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল নারী ক্রিকেটারদের, কিন্তু হঠাৎ করেই বাতিল করা হয় সেই অনুষ্ঠান, যেখানে তড়িঘড়ি করে বিসিবি সভাপতি সহ বোর্ড কর্তারা হোটেল ত্যাগ করেন। পরবর্তীতে জানা যায় সবশেষ করোনা টেস্টে কোভিড পজিটিভ হয়েছেন 2 নারী ক্রিকেটার। এমন অবস্থায় পুরো নারী ক্রিকেট দলকে রাখা হয়েছে 14 দিনের আইসোলেশনে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, ওনাদের আমরা স্যাম্পল কালেকশন করেছি। এখন পর্যন্ত উপস্থিতি আমরা শনাক্ত করতে পারিনি। এই মুহূর্তে পারবো, আমরা অবশ্যই প্রপার চ্যানেলে চিকিৎসা করতে পারবো। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব চলাকালীন শ্রীলঙ্কার বেশ কজন নারী ক্রিকেটার করোনা পজিটিভ হলে মাঝপথে বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত করে আইসিসি। এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারাকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন নাজমুল হাসান পাপন। তারা সত্যিই ভালো খেলেছে এবং বিশেষ করে পাকিস্তানের সাথে যে ম্যাচটা খেলেছে খুবই ভালো খেলেছে। এরপরের যে ম্যাচটা ওটা যদিও অনেক বিশাল ব্যবধানে জিতেছে, তারপরও they have played well. আসছে জানুয়ারিতে আছে কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব। ক্রিকেটারদের অসুস্থতায় সেটাও এখন শঙ্কার মুখে। দীপু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ কোস্টগার্ডকে 20টি রেস্কিউ বোট এবং 4টি তেল দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ উপহার দিল জাপানের সাহায্যকারী সংস্থা জাইকা। দুপুরে চট্টগ্রামে জমকালো অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বোট ও জাহাজগুলো কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা কোস্টগার্ড পূর্বাঞ্চল সদর দপ্তর ঘাটে সারিবদ্ধভাবে রাখা হয়েছে জাইকার উপহার হিসেবে দেওয়া বোটগুলো।
গত 5 দশকের বাংলাদেশের উন্নয়নের সহযোগী জাপান। এর মাঝে এখানকার সব বড় প্রকল্পে সহযোগিতা করে আসছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা। এই অবস্থায় কোস্টগার্ডের কাজকে আরও বেশি গতিশীল করতে এবার সহায়তা হিসেবে দিল 24টি রেস্কিউ বোট এবং তেল দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ। নদীর তীরে আয়োজন বলে প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি আইটি সহ অন্যান্য অতিথিরা আসেন দ্রুতগতির মেটাল শার্কে করে। জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইয়াহু হাওয়াকের কাছ থেকে নৌযানগুলো গ্রহণ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। Japan regards Bangladesh as a partner to share and realize this vision. It's my great honor and privilege to a number of accidents happen on passenger vessels, oil tankers and cargo vessels. 20 মিটার দৈর্ঘ্যের জাহাজগুলো ঘন্টায় 25 নটিক্যাল মাইল এবং 10 মিটার দৈর্ঘ্যের রেস্কিউ বোটগুলো 30 থেকে 35 নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। এখন বন্দরের জলসীমায় দস্যুতার হার শূন্যের কোটায় নেমে আসছে, আর জাইকার দেওয়া এই বোটগুলো সেই সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। চট্টগ্রামের বন্দর চ্যানেল থেকে কমল দে, সময় সংবাদ। নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডে 2 টেস্টের জন্য দল ঘোষণার পর পারিবারিক কারণে ছুটি চেয়েছিলেন তিনি, যা মঞ্জুর করেছে বিসিবি, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ভবিষ্যতে ছুটি নিতে হলে আগে থেকে জানাতে হবে বলেও হুঁশিয়ার করেছেন বোর্ড প্রধান। অফিশিয়ালি জানাক, তারপরে সিদ্ধান্ত দেখি কি কারণ তো একটা দিবে, একটা কারণ তো দিতে হবে। এটা বিব্রতর কিছু না, এটা আনঅফিশিয়ালি আমরা জানতাম। ব্যাপারটা হচ্ছে কি আগে এতদিন ধরে সবকিছু আনঅফিশিয়ালি হয়ে আসছে, তাতে করে অনেক কনফিউশন সৃষ্টি হয়। নির্বাচক, টিম ডিরেক্টর, বোর্ড সভাপতি সবাই জানতেন সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না। তারপরও তাকে রেখেই শনিবার দেয়া হলো নিউজিল্যান্ড সফরের জন্য 18 সদস্যের টেস্ট দল। অবশেষে সাকিব যা চেয়েছেন তাই হলো, ছুটি দেওয়া হয়েছে তাকে। সবকিছু জানার পরও কেন এই নাটকীয়তা? টালমাটাল বিসিবি যেন সোজা সাপটা কাজটাই ভুলে গেছে। সাকিবকে ছুটি দিলেও অবশ্য একটা হুঁশিয়ারি দিয়েছেন বোর্ড সভাপতি। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা। কাজে এই জানুয়ারির থেকে যেটা করতে যাচ্ছি আমরা পুরো প্ল্যান ওদেরকে কাছ থেকে বলে দিতে হবে। কারো যদি কোনো ব্রেক লাগে, রেস্ট লাগে, আমাদের আগে যেন জানানো হয়। 2017 সালের অস্ট্রেলিয়া সিরিজের পর বাংলাদেশের খেলা 26 টেস্টে মাত্র 8 ম্যাচে মাঠে ছিলেন সাকিব আল হাসান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।